Subscribe and click the bell icon to turn on notifications. ব্যাংকিং প্রফেশনাল এক্সামের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা 99তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামের জন্য ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। আসুন আমরা আলোচনায় চলে যাই। ভিউয়ার্স, এই সাবজেক্টটিতে 100 মার্কসের পরীক্ষা হয়ে থাকে। পাস মার্ক হচ্ছে 45। এখানে টোটাল 10 সেট কোশ্চেন আসে, সেখান থেকে 5 সেট কোশ্চেন অ্যান্সার করতে হয়। এই 10 সেট কোশ্চেনের মধ্যে ব্রড কোশ্চেন থাকে, মাঝে মাঝে 2-1টা ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকে, শর্ট নোটস থাকে এবং ডিস্টিংশন থাকে, অর্থাৎ 2টা টপিক দেওয়া থাকে, ওই 2টা টপিক্সের মধ্যে পার্থক্য লিখতে বলা হয়ে থাকে। ঠিক আছে, এবার আসুন আমরা মডিউল ভিত্তিক ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো দেখব এবং সেখান থেকে কী কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, শুরুতেই দেখেন মডিউল এ, ইন্ট্রোডাকশন টু ট্রেজারি। এই মডিউল এতে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ডেফিনেশন অ্যান্ড ফাংশনস অফ ইন্টিগ্রেটেড ট্রেজারি, ডিফারেন্সেস বিটুইন ইন্টিগ্রেটেড অ্যান্ড ট্র্যাডিশনাল ট্রেজারি। এরপরে দেখেন ইম্পর্টেন্স অফ ট্রেজারি ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। 4 নম্বর কনসেপ্ট দেখেন রিলেশনশিপ বিটুইন মানি মার্কেট অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ মার্কেট। এখান থেকে যে কটা কনসেপ্ট দেওয়া হয়েছে সব কটা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন এক্সপ্লেইন দ্য ফাংশনস অফ অ্যান ইন্টিগ্রেটেড ট্রেজারি অ্যান্ড ডিস্টিংগুইশ ইট ফ্রম ট্র্যাডিশনাল ট্রেজারি। 2 নম্বর কোশ্চেন দেখেন হোয়াট রোল ডাজ দ্য ট্রেজারি ডিপার্টমেন্ট প্লে ইন এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইলস্ট্রেট উইথ এক্সাম্পলস। গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন ডিফাইন ইন্টিগ্রেটেড ট্রেজারি অ্যান্ড কম্পেয়ার ইট উইথ ট্র্যাডিশনাল ট্রেজারি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ ইচ অ্যাপ্রোচ। গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার আমরা মডিউল বি নিয়ে আলোচনা করব। দেখেন মডিউল বি, মানি মার্কেট। এই মডিউল বি থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে definition and calculation of cash reserve ratio CRR and statutory liquidity ratio SLR। এরপর দেখেন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস, এর মধ্যে আছে কল মানি, রিপো, রিভার্স রিপো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর দেখেন ক্যালকুলেশন অ্যান্ড সিগনিফিকেন্স অফ লিকুইডিটি কাভারেজ রেশিও LCR অ্যান্ড নেট স্টেবল ফান্ডিং রেশিও NSFR। 4 নম্বর কনসেপ্ট দেখেন রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্টারব্যাংক মানি মার্কেট অ্যান্ড লিকুইডিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, সবকটা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন ডিফাইন CRR অ্যান্ড SLR অ্যান্ড এক্সপ্লেইন দেয়ার ইম্পর্টেন্স ইন দ্য ব্যাংকিং কনটেক্সট। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন What are the various instruments available in the money market in Bangladesh? Describe each briefly. খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন How is liquidity calculated in the money market and what are the challenges in Bangladesh? এরপর দেখেন 4 নম্বর কোশ্চেন Explain the purpose of CRR and SLR and how they are maintained by banks in Bangladesh। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন দেখেন হোয়াট আর দ্য লিকুইডিটি কাভারেজ রেশিও LCR and net stable funding ratio NSFR, why are these important? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিউয়ার্স, এই মানি মার্কেট থেকে যে কয়টা কনসেপ্ট দেওয়া হয়েছে এবং এখান থেকে যে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স, এবার দেখেন মডিউল সি, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এই মডিউল থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ডেফিনেশন অ্যান্ড পারপাস অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং এক্সচেঞ্জ রেটস অ্যান্ড টাইপস অফ ফরেন এক্সচেঞ্জ রিস্ক। এর মধ্যে আছে ট্রানজ্যাকশন, ইকোনমিক অ্যান্ড ট্রান্সলেশন রিস্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এখান থেকে মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। এরপরে দেখেন এক্সচেঞ্জ রেট ক্যালকুলেশনস, এর মধ্যে আছে ক্রস রেটস, ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোটেশন, এগুলো দেওয়া থাকতে পারে, এখান থেকে এক্সচেঞ্জ রেট ক্যালকুলেট করতে হবে। এরপরে দেখেন ইউজ অফ ডেরিভেটিভস ফর হেজিং ফরেন এক্সচেঞ্জ রিস্ক, এর মধ্যে আছে ফরওয়ার্ড অ্যান্ড সোয়াপস।
দেখেন সবকটা কনসেপ্টে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট ইজ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট অ্যান্ড হোয়াই ইট ইজ নেসেসারি? লিস্ট ফ্যাক্টরস অ্যাফেক্টিং এক্সচেঞ্জ রেট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন ট্রানজ্যাকশন রিস্ক, ইকোনমিক রিস্ক অ্যান্ড ট্রান্সলেশন রিস্ক উইথ এক্সাম্পলস, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন, হাউ আর এক্সচেঞ্জ রেট কোটেড ইন দ্য মার্কেট, প্রোভাইড এক্সাম্পলস অফ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট কোটেশনস। 4 নম্বর কোশ্চেন দেখেন, ডিসক্রাইব দ্য 3 মেইন টাইপস অফ ফরেন এক্সচেঞ্জ রিস্ক অ্যান্ড প্রোভাইড অ্যান এক্সাম্পল অফ ইচ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিউয়ার্স আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স এরপরে দেখেন মডিউল ডি, অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, ALM, খুবই গুরুত্বপূর্ণ মডিউল, এখান থেকে একাধিক সেট কোশ্চেন হয়ে থাকে। এবার দেখেন এই মডিউল থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে রোল অ্যান্ড ফরমেশন অফ দ্য অ্যাসেট লায়াবিলিটি কমিটি, অ্যালকো পেপারস অ্যান্ড দেয়ার কি কম্পোনেন্টস, এর মধ্যে আছে ম্যাক্সিমাম কিউমুলেটিভ আউটফ্লো, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। রেসপন্সিবিলিটিস অফ দ্য ALM ডেস্ক ইন লিকুইডিটি অ্যান্ড ব্যালেন্স শিট ম্যানেজমেন্ট, কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান, CFP অ্যান্ড ইটস স্কোপ, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট। এবার আসুন দেখি এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, ডেসক্রাইব দ্য ফরমেশন অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যালকো ইন এ ব্যাঙ্ক। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ এ কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান অ্যান্ড হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড ইন অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেইন দ্য কনসেপ্ট অফ এ কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান, হোয়াই ইট ইজ ক্রুশিয়াল ফর লিকুইডিটি ম্যানেজমেন্ট। 4 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট আর দ্য মেইন পিলার্স অফ অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট, ডিসক্রাইব দ্য প্রোস অ্যান্ড কনস অফ ALM, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ফাইনাল কোশ্চেন দেখেন, আউটলাইন দ্য স্ট্রাকচার অ্যান্ড কি ফাংশনস অফ অ্যান অ্যাসেট লায়াবিলিটি কমিটি অ্যালকো ইন ট্রেজারি ম্যানেজমেন্ট। ভিউয়ার্স মডিউল ডিতে যে কনসেপ্টগুলো দেওয়া হয়েছে এবং এখান থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভালোভাবে পড়ে যাবেন। ভিউয়ার্স এবার দেখেন মডিউল ই, ডেরিভেটিভস। এই মডিউল ই থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে টাইপস অফ ডেরিভেটিভস, এর মধ্যে আছে ফরওয়ার্ড, ফিউচার্স, অপশনস অ্যান্ড সোয়াপস, ইউজ অফ ডেরিভেটিভস ফর হেজিং রিস্ক ইন ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড কমোডিটিস, ডিফারেন্স বিটুইন ফরওয়ার্ড কন্ট্রাক্টস অ্যান্ড ফিউচার কন্ট্রাক্টস এবং প্রোস অ্যান্ড কনস অফ ডেরিভেটিভস ফর ট্রেজারি ম্যানেজমেন্ট। এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে দেখেন, differentiate between future and forward contracts and explain their roles in treasury management, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন দেখেন, how do options work in hedging and what are the roles of option holders and sellers। 3 নম্বর কোশ্চেন দেখেন, discuss how derivatives can mitigate risk in a bank's portfolio, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখেন, discuss how options can be used for risk management in the context of foreign exchange। কোশ্চেনগুলো আপনারা ভালোভাবে দেখে যাবেন। ভিউয়ার্স এবার দেখেন মডিউল এ, ফিক্সড ইনকাম। এই মডিউল এফ থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড টাইপস অফ ফিক্সড ইনকাম সিকিউরিটিস, ক্যালকুলেশন অফ বন্ড প্রাইস, ইয়ার টু ম্যাচুরিটি অ্যান্ড ডিউরেশন, রোল অফ প্রাইমারি ডিলার্স অ্যান্ড সেকেন্ডারি মার্কেট ফর গভর্নমেন্ট সিকিউরিটিস, চ্যালেঞ্জেস ইন ডেভেলপিং এ সেকেন্ডারি মার্কেট ফর ফিক্সড ইনকাম ইন বাংলাদেশ। সবকটা কনসেপ্টই খুবই গুরুত্বপূর্ণ। এবার আসুন দেখি এখান থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, হোয়াট আর ফিক্সড ইনকাম সিকিউরিটিস অ্যান্ড হাউ আর দে ক্লাসিফাইড, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস, গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বর দেখেন, ডিসক্রাইব দ্য প্রিভিলেজ অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ প্রাইমারি ডিলার্স ইন বাংলাদেশ বন্ড মার্কেট, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দেখেন, ক্যালকুলেট দ্য প্রাইস অফ এ বন্ড গিভেন ইটস কুপন রেট, ম্যাচুরিটি অ্যান্ড রিকোয়ার্ড ইয়ার্ড। ভিউয়ার্স কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবেন। ভিউয়ার্স এরপরে দেখেন মডিউল জি, রিস্ক ম্যানেজমেন্ট। এই মডিউল থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সহ একাধিক সেট কোশ্চেন হয়ে থাকে। দেখেন এখান থেকে ইম্পর্টেন্ট কনসেপ্টের মধ্যে রয়েছে কি প্রিন্সিপালস অফ ব্যাসেল 3 ফ্রেমওয়ার্ক অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট গাইডলাইন্স,
কোর ব্যাংকিং রিস্ক এর মধ্যে আছে ক্রেডিট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, ট্রেজারি রিস্ক, ক্যালকুলেশন অফ নেট ইন্টারেস্ট মার্জিন অ্যান্ড আদার পারফরমেন্স ম্যাট্রিক্স, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এখান থেকে মাঝে মধ্যেই ম্যাথমেটিক্যাল প্রবলেম চলে আসে। রোল অফ রিস্ক রিপোর্টিং অ্যান্ড অ্যানালাইসিস ইন ট্রেজারি ম্যানেজমেন্ট। এবার আসুন দেখি এই কনসেপ্টগুলো থেকে কী কী কোশ্চেন হতে পারে। 1 নম্বর কোশ্চেন দেখেন, এক্সপ্লেইন দ্য 3 পিলার্স অফ Basel III অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস ফর ব্যাংকস। 2 নম্বর কোশ্চেন দেখেন, ডিসক্রাইব দ্য মেইন ফিচার্স অফ Basel III অ্যান্ড দেয়ার ইম্প্যাক্ট অন ব্যাংকিং অপারেশন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 3 নম্বর দেখেন, হোয়াট আর ক্রেডিট রিস্ক অ্যান্ড ট্রেজারি রিস্ক, প্রোভাইড এক্সাম্পল অফ ইস ইন ব্যাংকিং, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখেন, ডিসকাস দ্য টাইপস অফ রিস্ক রিপোর্টিং এসেনশিয়াল ফর ব্যাংকিং অপারেশন। ভিউয়ার্স, এখান থেকে যে কয়টা কোশ্চেনই দেওয়া হয়েছে সব কয়টাই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা কোশ্চেনগুলো ভালোভাবে দেখে যাবেন। ভিউয়ার্স, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট শর্ট নোটস দেখব যেগুলো পরীক্ষায় সরাসরি চলে আসতে পারে। কি কি আছে দেখেন, লিকুইডিটি কাভারেজ রেশিও LCR, নেট স্টেবল ফান্ডিং রেশিও NSFR, দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখেন প্রাইমারি ডিলার, অ্যাডভান্স ডিপোজিট রেশিও, অথরাইজড ডিলার, ইয়ার টু ম্যাচুরিটি, কন্টিজেন্সি ফান্ডিং প্ল্যান CFP, খুবই গুরুত্বপূর্ণ। চাইনিজ ওয়াল, কল মানি, কমোডিটি ডেরিভেটিভস, সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট SOFR, খুবই গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজ ইন পয়েন্ট PIP, ডিবোর ঢাকা ইন্টারব্যাংক অফার রেট, খুবই গুরুত্বপূর্ণ। ইয়ার্ড কার্ভ, অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও, ফ্রন্ট অফিস, মিডল অফিস অ্যান্ড অফিস ইন ট্রেজারি। শর্ট নোটগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, এখান থেকে সরাসরি চলে আসতে পারে। ভিউয়ার্স, এবার আমরা কিছু ইম্পর্টেন্ট কিছু পার্থক্য দেখব যেগুলো পড়লে আপনারা সরাসরি পার্থক্য তো কমন পেয়ে যাবেন, পাশাপাশি এখান থেকে শর্ট নোটসও কমন পেয়ে যেতে পারেন। আসুন দেখি কী কী দেওয়া হয়েছে এখানে। রিপো অ্যান্ড রিভার্স রিপো, ফিউচার অ্যান্ড ফরওয়ার্ড কন্ট্রাক্টস, প্রাইমারি মার্কেট অ্যান্ড সেকেন্ডারি মার্কেট, বিড রেট অ্যান্ড আস্ক রেট, মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট, ট্রেজারি বিলস অ্যান্ড ট্রেজারি বন্ডস, বিয়ার মার্কেট অ্যান্ড বুল মার্কেট, ফরওয়ার্ড কন্ট্রাক্ট অ্যান্ড সোয়াপ, ডিরেক্ট কোটেশন অ্যান্ড ইনডিরেক্ট কোটেশন, ইন্টারেস্ট রেট রিস্ক অ্যান্ড এক্সচেঞ্জ রেট রিস্ক, কল অপশন অ্যান্ড পুট অপশন, ফিক্সড ইন্টারেস্ট রেট, ফ্লোটিং ইন্টারেস্ট রেট, মানি মার্কেট ইনস্ট্রুমেন্টস অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ইনস্ট্রুমেন্টস, ALM ডেস্ক অ্যান্ড অ্যালকো, ট্রেজারি বিলস অ্যান্ড কমার্শিয়াল পেপার। এতক্ষণ যে টপিকগুলোর নাম আমরা বললাম, এই টপিকগুলোর মধ্যে পার্থক্য আপনারা ভালোভাবে পড়ে যাবেন। এতক্ষণ আমরা যে কনসেপ্টগুলো নিয়ে, যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো আপনারা ভালোভাবে পড়ে গেলে পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন বলে আশা করছি। সবার জন্য শুভকামনা থাকলো। আর আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।